সাপ বড় পাগল, আমার নবীরে দেখার জন্য জঙ্গলের হরিণেরা বড় পাগল। আমার নবী রাস্তা দিয়ে হাঁটতেছেন, সাহাবায়ে কেরামও হাঁটতেছেন, হঠাৎ করে শুনতেছেন আমার নবীরে কারা যেন বারবার সালাম দেয়, সালাম দেয়। আমার নবী সালামের জবাব নেয়। সাহাবায়ে কেরাম বলেন, পয়গম্বর, বারবার সালামের আওয়াজ শুনতে পাই, কোনো মানুষ দেখি না। আমার নবী বলেন, সাহাবায়ে কেরাম, তোমরা কি আমারে সাধারণ মনে করেছো নাকি? আমি এমন মায়ার নবী, আমি নবীর আগমনের খবর পাইয়া আমারে সালাম জানায়। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো, কোরআন হাদিসের চলো, যখন যাহা চায় মনে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। খারাপ লাগে নাকি? এরে যুবক, যদি ভালোই লাগতো মোবাইলটা খুলিয়া ইউটিউবে ঢুকিয়া কেন গানের আওয়াজ শুনতেছো? ডান দিকে ঢুকিয়া যদি বাইতুল্লাহর ইমামের কোরআনের তেলাওয়াতটা শুনতি রে বাবা, একদিন চোখের পানি বের হয়ে যাইতো। একদিন তুই নিজে নিজে চোখের পানি ছেড়ে বলতি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আর কোনোদিন নামাজ বাদ দিব না, নবীর সাথে বেঈমানি করব না। আজকে তুই মোবাইলটা চালাইতেছো, ডান দিকে কোরআনের আওয়াজ আছে, সেদিকে তুই ঢুকো না, গান শুনে শুনে সময়টারে নষ্ট করতেছো। তোর 20 বছরের যৌবন কই চলে গেছে খবর নাই, তোর জীবনের আপন বন্ধুটা কোথায় চলে গেল খবর নাই, তোর দাদাই কই গেল তোর খবর নাই। এমন একটা দিন তোর জন্য রেডি হয়ে আছে, রাতের বেলা ঘুমায় যাবি, সকাল বেলা মা ডাকবে, দেখবে তুই নাই, চিল্লায় বলবে, কে কোথায় আছো, আয়। আমার বাবা জমিনের মধ্যে জিন্দা নাই। মা কাঁদবে, আমার সন্তান নাই, আমারে কে আম্মু বলে ডাকবে। যেই সন্তানের একটা মা ডাকে কলিজা ঠান্ডা হয়ে যাইতো, বাবা কাঁদবে, আমাকে কে বাবা বলে ডাকবে। এরে সন্তান, তোর বন্ধুরা দুই পাশে এসে কান্না করে চলে যাবে, আর খবর নিবে না রে বাবা। তুই দেখতে থাকবি কি হালাত। কেউ যাইতেছে ওই বাগানে তোর কবর খনন করতে, কেউ যাইতেছে তোমার জন্য ঘরের কিনারায় গরম পানি করবে গোসল দেওয়ার জন্য। পীরের ছেলে পীর হয় কেন, এরকম একটা প্রশ্ন করে কোন ইহুদি, কোন খ্রিস্টান, কোন বৌদ্ধ, কোন আওয়ামী লীগ, কোন বিএনপি, কোন জাতীয় পার্টির লোকে না, আমগো জাতিবাই কিছু ইসলামের ব্যানারওয়ালা মুনাফিকেরা প্রশ্ন করে পীরের ছেলে পীর হয় কেন। ওই মুনাফিককে জবাব দিতে চাই কোরআনের আয়াত দিয়া। আগে বলো, ডাক্তারের ছেলে ডাক্তার হয় কেন? ইঞ্জিনিয়ার সাহেবের সন্তান ইঞ্জিনিয়ার হয় কেন? আলেমের সন্তান আলেম হয় কেন? আশ্চর্যের বিষয় হলো, তাদের ঘরে আলেমের সন্তান আলেম না, তাদের ঘরে দেখা যায় অধিকাংশ লম্বা দাড়ি, সন্তানের দাড়ি নাই, মাথায় বাবার টুপি, সন্তানের মাথায় টুপি নাই, বাবায় নামাজ পড়ে, সন্তান নামাজ পড়ে না। এরা মডেল ইসলাম কায়েম করতে চায়, এরা মুনাফিক। এরা কি ইসলাম চায়? মডেল ইসলাম চায়, মদিনার ইসলাম চায় না। কথা বুঝেননি? এরা বলে পীরের ছেলে পীর হয় কেন। এই কথাটা কাকে বলছে? দেওয়ানবাগিকে বলেনি, আটরশিকে বলে নাই, মাইজবান্ডারকে বলেনি, চন্দ্রপাড়াকে বলে নাই, রাজারবাগিরে বলে নাই,
সুরেশ্বরকে বলেনি, বলেছে চরমনাইকে। কাকে বলেছে? চরমনাইকে। কেন? চরমনাইয়ের পীরের ছেলে পীর হওয়ার পরে উম্মত সব গাঞ্জাখোর হয়ে যাইতেছে তাদের কথায়। চরমনাইয়ের পীরের ছেলে পীর হওয়ার কারণে দেশের মানুষ সব বেনামাজি হয়ে যাইতেছে, দেশের মানুষ সব বেপরদা হয়ে যাইতেছে। বলেন, তাহলে ভণ্ড যারা কোরআন পড়তে জানে না তাদেরকে বলে না, চরমনাইকে বলে কেন? দেখতে নারী চলন বাঁকা, দেখতে নারী চলন বাঁকা। এরা মদিনার ইসলাম চায় না, মডেল ইসলাম চায়। এরা বলে পীরের ছেলে পীর হয় কেন? সূত্র জেনে নাও কোরআন থেকে। নবীর ঘরে নবী হবেন এটাই বাস্তব, পীরের ঘরে পীর হবেন এটাই বাস্তব, আলেমের সন্তান আলেম হবেন এটাই বাস্তব, শিক্ষকের সন্তান শিক্ষক হবেন এটাই বাস্তব, একজন ইমামের সন্তান পরবর্তী ইমাম হবেন এটাই বাস্তব। তবে একটা সূত্র ভালো করে লিখে রাখতে হবে। সেটা কি? পীরের ঘরে পীর হবে বাস্তবতা, নবীর ছেলে নবী হওয়া, পীরের সন্তান পীর হওয়া, আলেমের সন্তান আলেম হওয়া, ডাক্তারের সন্তান ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ারের সন্তান ইঞ্জিনিয়ার হওয়া, সাংবাদিকের সন্তান সাংবাদিক হওয়া, এমপির সন্তান এমপি হওয়া। এটা জন্মসূত্রে নয়, যোগ্যতার আলোকে। কিসের আলোকে? যোগ্যতার আলোকে। নবীর ছেলে বেঈমান হইছে কেন? কেনান নূহ নবীর ঘরে বেঈমান কেন? জন্মসূত্রে নবী হওয়া যায় না, যোগ্যতার কারণে হতে হয়। কেনানের যোগ্যতা নাই, নবী হতে পারে না। বেঈমানের ঘরে বেঈমান হবে বাস্তব। আজরের ঘরে ইব্রাহিম কেন? জন্মসূত্রে নয়, যোগ্যতার আলোকে। অতএব পীরের ঘরে যদি পীর হয় যোগ্যতার আলোকে হাজারবার হবে, এর বিরোধিতা করাই মানি মুনাফিকি। যোগ্য পীরের বিরুদ্ধে কথা বলা আহলে বাতিলের পরিচয়। যারা বলবে চরমনাই বাতিল, মূলত তারা নিজেরাই বাতিল। যারা বলবে দেওবন্দি কওমি তাবলীগওয়ালারা বাতিল, মূলত তারা নিজেরাই বাতিল। মনে রাখতে পারবেন? খারাপ লাগতেছে যে বয়ান শুরু হবে কখন? হ্যাঁ, এই খুচরা আলাপ শুনতে আসছেন। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। বয়ান তো জীবনবার শুনলেন, কাজ করলেন কি? লকডাউনের আগেও গাঞ্জা খেয়েছেন, এখনো খাচ্ছেন। লকডাউন এই মহামারীর আগেও নামাজ পড়েননি, এখনো পড়েন না। আপনি বয়ান শুনলে কি হবে আর না শুনলে কি হবে? আগেও সুদ খাইছেন, এখনো সুদ খাচ্ছেন। আগেও টাস খেলছেন, ক্রামবোর্ড খেলেছেন, গেমস খেলে সময় কাটিয়েছেন, মোবাইলের দ্বারা গুনাহ করেছেন, এখনো করতেছেন। আগেও গীবত করেছেন, এখনো করতেছেন। আগেও ফেসবুকে আলেমের বিরোধিতা করতেছিলেন, এখনো করতেছেন। আপনার বয়ান শুনলে কি হবে, না শুনলে কি হবে? আপনার কপাল তো পুড়ে যাচ্ছে, আপনি টের পাচ্ছেন না, খবর নাই আপনার। একদিন ঘুমিয়ে যাবেন, ফজরের সময় আম্মা জান ডাকবে আর বলবে, তোরা কে কোথায় আছো, আয়। আমার বাবার ঘুমটা চির নিদ্রা হয়ে গেছে। নাকি আপনাদের মোমেন শাহী এলাকায় ঘুমের ঘরে কেউ মরে না? তাহলে বালিশে মাথা লাগাইয়া বাতি নিবায় যখন চোখ বন্ধ করবেন, অযুবক, বন্ধ করার আগে একটু চিন্তা করবেন, আজকে যদি আমার ঘুমের মধ্যে মরণ হয়, কালকে কবরে কি উপায় হবে? চিন্তা করে ঘুমাও। আসছি সবাই এক, যাব এক, কবরের প্রশ্ন এক। অতএব কোন দলাদলিতে কাজ হবে না। তুমি কোন দলের লোক, কোন পীরের মুরিদ, কোন প্রশ্ন নাই, কোন ভেদাভেদ নাই। কাফনে ঢুকছো, সব এক। কবরে যাবে, প্রশ্ন এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তিন প্রশ্নের জবাব কি দিবেন ঠিক করেন। আপনাকে জিজ্ঞাসা করা হবে না আপনি কোন দলের দালাল, জিজ্ঞেস করা হবে আপনি কোন পীরের দালাল, জিজ্ঞেস করা হবে। প্রশ্ন আপনাকেও এই তিনটা, আমাকেও একই প্রশ্ন। কি জবাব দিবেন রেডি করে।
ইব্রাহিম নবী আরেকটা সূত্র বললেন, এই যে রাসূল আসবেন তার কাজ কি? উম্মতকে জান্নাতের পথ দেখাবেন। কারো ক্ষমতা নাই জান্নাতে নেওয়া, শুধু বাঙালিদের পীর সাহেব আছে কিছু, এদের ক্ষমতা আছে মুরিদের জান্নাতে নেওয়া। কি ঠিক? ক্ষমতা আছে জান্নাতে নেওয়ার, ওই পীর বাবা জান্নাতে যাওয়ার গ্যারান্টি আসেনি। তাহলে পীরের না থাকলে মুরিদের গ্যারান্টি দেয় কেমনে? এই বেঈমান দিতে পারে চাপার জোরে। কির জোরে? কারণ আহলে বাতিলের তো কোনো দলিল নাই। আছে কোনো দলিল? আমগো আহলে হাদিস ইজমা, কথা বলেন না কেন? কোরআন হাদিস ইজমা কিয়াস, কতটা হলো? আহলে বাতিলের যেহেতু কোনো দলিল নাই, ওরা মন গড়া 4 দলিল বানাইছে। ওরাও কয়টা বানাইছে? 1 নাম্বার দলিলের নাম চাপাবাজি। 1 নাম্বার বাতিল ভণ্ডদের দলিল কি? চাপাবাজি। 2 নাম্বার দলিল মিথ্যার উপরে কসম। 2 নাম্বার দলিল কি? চাপাবাজিতে যখন কাজ হয় না তখন মিথ্যার উপরে কসম করে। 3 নাম্বার গালাগালি। দেখেন এই দলিলগুলো ওদের মধ্যে আছে কিনা? কথা বলেন না কেন? যখন চাপার জোরে ফিরাইতে পারে না, ঠেকাইতে পারে না, তখন মিথ্যার উপরে কসম। ঠিক নেই? আহলে বাতিলরা যখন চাপার জোরে হকের আওয়াজ বন্ধ করতে পারে না, তখন কি করে? মিথ্যার উপরে কসম। হাফিজুর রহমানের চরিত্র খারাপ, হাফিজুর রহমানের স্ট্যাটাস খারাপ, এই মিথ্যার উপরে কসম করে। কথা ঠিক? এটাই যখন উম্মতের ফিরাতে পারে না, এরপরে কি করে? গালাগালি। কি করে? ফেসবুকে শুধু গালি আর গালি, গালি আর গালি। কয়টা গেল? এই 3 দলিলে যখন ব্যর্থ হয় এই ভণ্ড বাতিলেরা, তখন 4 নাম্বার দলিল নেয়, ফাইনাল দলিল, গায়ের জোরে সন্ত্রাসী হামলা। গায়ের জোরে সন্ত্রাসী হামলা, তাও আবার নিজে নিজে না, আওয়ামী লীগ ভাড়া করে, বিএমপি আসলে তখন বিএমপি ভাড়া করে। আপনারা না থাকলে আমগো পিঠ বাঁচাইব কে? একটা কথা মিথ্যা বলছি? কোন মায়ের ভূত থাকলে দাঁড়াও, বুকের পাড়া কি পরিমাণ শক্ত একটু দেখি, দাঁড়া। সাহস থাকলে দাঁড়া, তোর বুকটা কি পরিমাণ শক্ত, দাঁড়া দেখি তো। যা আল হক ওয়াজাহাকাল বাতিল, হক এসেছে বাতিল পালিয়েছে। হক এসেছে বাতিল পালিয়েছে। আল্লাহ হেদায়েত দান করুন। আরো জোরে বলেন। ইব্রাহিম নবী 2 সূত্র গেল। একটা হলো আমার ঘরের থেকে আসবে, দ্বিতীয় জান্নাতের পথ দেখাবেন। জান্নাতে নেওয়ার ক্ষমতা কারো নাই। আর আমগো বাঙালি বাংলাদেশে কি বলে? আরে আমি পীর হইয়া যদি তোর মতো মুরিদের জান্নাতে নিতে না পারি তো আমি কিসের পীর? তখন জুতা মোবারক উঠাইয়া বলা দরকার তুমি শয়তানের পীর। কিসের পীর? শয়তানের পীর। কারণ তোমার চেহারাটাও নূর নাই, কারণ চুলগুলো ভাল্লুকের মতো আর চেহারাটা উল্লুকের মতো, নূর নাই। স্বর্ণের আংটি আঙ্গুলে 13টা, গলায় লাগাইছে স্বর্ণের চেইন। এ হলো অলিকুল শিরোমণি, কুতুবে রব্বানি, মাহবুবে সুবহানি, সারা শরীর মোবারকে চুলকানি। আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়েত দান করুন। ইব্রাহিম নবী এর পরে বললেন, যেই নবী উম্মতের জান্নাতের পথ দেখাবেন 4 দায়িত্ব পালনের মাধ্যমে। এবার 4 দায়িত্বের সিরিয়াল গুলো মনে রাখবেন সামনের কথা বুঝার জন্য। কষ্ট হবে? আপনারা যে একেবারে গিয়া ঘুমাবেন, এটা 5 বছর আগে কইলে মানতাম, এখন আর মানব না। যদি কান হুজুর তাড়াতাড়ি শেষ করেন ঘুমামু, মিথ্যা কথা। চাচায় গিয়াও বয়ে বয়ে মোবাইল চালায়। তাহলে গুড়াটির অবস্থা কি? ফজরের আধা ঘন্টা আগে রেস্টে যায়, সারা রাত কি করছে? মোবাইল নিয়ে ব্যস্ত।
কি ব্যস্ত ছিল? একটা ওয়াজ দেখছে না, কোরআন তেলাওয়াত শুনছে না, শুধুমাত্র আল্লাহর গজব টানার জন্য, নিজের কপালটাকে পুরার জন্য শুধু মানুষের গীবত শেখায়েতে সময় কাটিয়েছে। সিরিয়াল নাম্বার 1, ইব্রাহিম নবীর দোয়া কবুল করছেন কে? আল্লাহ কবুল করিয়া আর এক আয়াত পাঠাইছেন। খুব খেয়াল করেন, ইব্রাহিম নবী দোয়া করছেন আল্লাহ এমন রসুল দিবেন 4 দায়িত্ব পালন করে উম্মতের জান্নাতের পথ দেখাবে। ইব্রাহিম নবীর সিরিয়াল কি ছিল? 1 নম্বরে নবীর দায়িত্ব কোরআনের তেলাওয়াত, 2 নম্বরে ওই তেলাওয়াত করা কোরআনের ব্যাখ্যা শিখাবেন, 3 নম্বরে ব্যাখ্যার পরে আমল শিখাবেন, 4 নম্বর উম্মতের অন্তর ধোলাই করবেন। আল্লাহ জবাব দিলেন বহু বছর পরে, হাজার 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 বছর পরে। কি জবাব দিলেন? হ্যাঁ, একজন রসুল পাঠাইলাম। খুব খেয়াল করেন, হুয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন। আল্লাহ বলেন আমি একজন রসুল পাঠাইলাম, হুয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়্যিনা রাসূলা, এমন একজন রসুল পাঠাইলাম যেই রসুল হলেন একজন উম্মি। কি রসুল হলেন? উম্মি। উম্মি মানে কি? মূর্খ। উম্মি মানে কি? অক্ষর জ্ঞান নাই। হ্যাঁ, এই ব্যাখ্যা যদি কেউ করে সঠিক না অপব্যাখ্যা? অপব্যাখ্যা কেন করে? আজকে জুমার মসজিদে টাটকা বয়ান দিছি, অপব্যাখ্যা কারা করে, কেন করে? কারণ কোরআন হাদিসের, কোরআনের ব্যাখ্যা করার জন্য 6টা সূত্র তার জানতে হবে, ওই অনুযায়ী যোগ্যতা লাগবে। এর মধ্যে একটা সূত্র হলো সুস্থ বিবেক লাগবে। কোরআনের ব্যাখ্যা করতে কি লাগবে? সুস্থ বিবেক লাগবে। সুস্থ বিবেক কেমনে বুঝবেন? বিবেকটা সুস্থ, বিবেক সুস্থ হয় আল্লাহর ভয় তাকওয়ার মানদণ্ডে। যার মধ্যে তাকওয়া নাই তার বিবেক সুস্থ না অসুস্থ? অসুস্থ কেন? তাকওয়া নাই। তাহলে বিবেকটা সুস্থ রাখার জন্য মেডিসিন লাগবে তাকওয়া। তাকওয়া অর্জন করার জন্য বান্দার দৌড়তে হবে তাকওয়াওয়ালা আউলিয়াদের সোহবত। আউলিয়াদের সোহবত। যারা আল্লাহওয়ালা মানে না তারা তাকওয়া পায় না। যারা তাকওয়া পায় না তাদের মস্তিষ্ক বিকৃতি, সুস্থ মস্তিষ্ক তাদের নাই, সুস্থ বিবেক নাই। এ কারণে ব্যাখ্যা হয় ইন্টারনেট মার্কা ব্যাখ্যা। কি মার্কা ব্যাখ্যা হয়? আর যদি বিবেক সুস্থ থাকে তাকওয়ার দ্বারা, তাকওয়া ঠিক থাকবে, আলেম ওলামা, আহলে হক, বুজুর্গ, তাদের মাধ্যমে তখন তারা আল্লাহওয়ালাদের লেখা তাফসীর দেখবেন যে উম্মির ব্যাখ্যা কি লিখেছেন। উম্মির ব্যাখ্যা লিখেছেন আল্লাহর রাসূল। দুনিয়ার কারো কাছে কিছু শিখেন নাই, কিছু পড়েননি, আল্লাহ নিজেই আমার রাসূলের শিক্ষক। আচ্ছা, আল্লাহ যদি শিক্ষক হয় রসুল কি হবেন? কথা বলেন। ছাত্র। নবী কি বলেন? আনা বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হইয়া জমিনে প্রেরিত হয়েছে। আল্লাহর ছাত্র হওয়ার পরে কি শিক্ষক হওয়ার রাস্তা আছে না নাই? নবী শিক্ষক, দুনিয়ার কারো কাছে পড়েননি, এই অর্থে রাসূল উম্মি। নবীর অক্ষর জ্ঞান নাই, নবী মূর্খ, এ কথা বললে তো চূড়ান্ত বেয়াদবি হবে। নবীর অক্ষর ছিল না, জ্ঞান ছিল না, নবীজির এলেম ছিল না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি এমন এক রাসূল পাঠাইলাম যিনি উম্মি। সেই রাসূল 4 দায়িত্ব পালনের মাধ্যমে উম্মতের জান্নাতের পথ দেখাবেন। ইব্রাহিম নবীর সিরিয়ালটা মনে আসেনি? 1 নম্বরে কোরআনের তেলাওয়াত,
2 নম্বরে তেলাওয়াতকৃত কোরআনের ব্যাখ্যা শিখাবেন, 3 নম্বরে ব্যাখ্যা মতে আমল শিখাবেন, 4 নাম্বার উম্মতের অন্তরটাকে ধোলাই করবেন। আল্লাহ সেই 4 দায়িত্ব আমার রাসূলের দিলেন, তবে সিরিয়াল পাল্টায় দিলেন। এবার খেয়াল করেন কি পাল্টাইলেন। আল্লাহ বলেন আমার রাসূল 4 দায়িত্ব পালন করে উম্মতের জান্নাতের পথ দেখাবেন। 1 নাম্বার নবীর দায়িত্ব কোরআনের তেলাওয়াত। আমার রাসূল 2 নাম্বার দায়িত্ব পালন করবেন। ইব্রাহিম নবী যেইটা সিরিয়ালে দিছিলেন 4, ওই 4 নাম্বারটা আল্লাহ নিয়ে আসছেন 2 এর মধ্যে। আল্লাহ কয় মুহাম্মদের 1 নাম্বার কাজ কোরআনের তেলাওয়াত, তারপরের কাজ হলো উম্মতের অন্তরকে ধোলাই করে গুনাহমুক্ত করে দিবে। এই 2 পয়েন্টের বয়ান আপনাদের ধৈর্য থাকলে আগাবো, না হয় হাত তুলে চলে যাব। উঠা বসা করবেন না, নিজে উঠবেন না, কাউকে উঠতেও দিবেন না, ঠাসা চেপে ধরবেন উঠতে চাইলে। ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, ইব্রাহিম নবীর 4 নম্বরে ছিল অন্তর ধোলাই। আল্লাহ সেইটা কত সিরিয়ালে আনলেন? 2 এর মধ্যে নিয়ে আসলেন। আল্লাহ বলেন নবীর প্রথম কাজ হলো কোরআনের তেলাওয়াত, 2 নাম্বার কাজ হলো উম্মতের অন্তর ধোলাই করা, 3 নাম্বার কাজ তেলাওয়াত করা, কোরআনের ব্যাখ্যা অর্থ শিখাবেন, 4 নাম্বার উম্মতের নবী ব্যাখ্যা মতে আমলওয়ালা বানাবে। এখন প্রশ্ন হলো ইব্রাহিম নবীর 4 নাম্বার সিরিয়ালটাকে আমার আল্লাহ 2 এর মধ্যে এনে দিলেন কেন? 2 এর মধ্যে কেন এনেছেন? বলে 2 এর মধ্যে আনার কারণ 1 নম্বরে ছিল কোরআনের তেলাওয়াত, এটা শুধু নবী করে করে উম্মতের শিখাবেন, শোনাবেন। এটা তেমন কঠিন কিছু না, নবী তেলাওয়াত করবেন আর উম্মতেরা শুনবেন। কিন্তু কোরআনের ব্যাখ্যা তো শিখাইতে হবে, কোরআনের তরজমা তো শিখাইতে হবে, এই ব্যাখ্যা মতে উম্মতের আমলওয়ালা বানাতে হবে। কোরআন একটা আল্লাহর দেওয়া নূর, এই কোরআনের নূর যদি বান্দার সিনায় নিতে চাও তাহলে আগেই সিনাটা পবিত্র বানায় নাও। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজাল সুতু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি, বখা কুরআ কালামুল্লাহ বশনো কদিমাস্তি কদিমাস্তি নইনো। আল্লাহ তাআলা 2 সিরিয়াল দিলেন, উম্মতের অন্তর ধোলাই করবে আমার নবী। নবীর 1 নাম্বার দায়িত্ব কোরআনের তেলাওয়াত, 2 নাম্বার উম্মতের অন্তর ধোলাই করবেন। 2 আনলেন কেন? বলে কোরআনের জ্ঞান এটা পাক, এটা পবিত্র, এটা নাপাক জায়গায় রাখা যাবে না, নাপাক অন্তরে এই ব্যাখ্যা ধরে রাখা যাবে না। কোরআনের ইলম অন্তরের মধ্যে রাখতে হলে আগে তোমার অন্তরকে পবিত্র বানায় নাও। এই জন্য দেখছেননি হেফজখানা হাফেজ সাহেব যারা হতে চায়, 8 বছরের সন্তান কোরআনের হাফেজ, 12 বছর পর্যন্ত হাফেজে কোরআন। কেউ যদি বলে আমি 30 বছরের হয়ে গেছি, আমারে কোরআন হেফজ করার জন্য, আমি হাফেজ হওয়ার জন্য হাফজখানায় ঢুকতে চাই, বলবে তোমাকে কোটি টাকা দিলেও মাদ্রাসায় নেওয়া হবে না। এরে নবীর উম্মতের দল কেন? বলে তোমার অন্তর নাপাক, তোমার অন্তর ধারণ ক্ষমতা নাই যে কোরআনটারে তুমি ধরে রাখবা। 8 বছরের সন্তান কেন পারে? বলে তার অন্তর আয়নার মতো পরিষ্কার। এই জন্য ছোট ছোট বাচ্চাদের জবানে কোরআনের আওয়াজ,
বড়রা এটা মুখস্থ রাখতে পারে না। হ্যাঁ, মাঝে মাঝে যেটা হয় সেটা আল্লাহর কুদরতের পরিচয়। আল্লাহ পাক অসম্ভবকেও সম্ভব করতে পারেন, এটা আল্লাহর আলাদা ক্ষমতা। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখায় দেয় আমি পারি না বলতে কিছু নাই। 2 নাম্বার, অন্তর ধোলাই না করলে কি ক্ষতি? বলে তার অন্তর তো থাকবে অন্ধকারাচ্ছন্ন, বাঁকা। এই বাঁকা অন্তর নিয়ে যদি বান্দা কোরআনের ব্যাখ্যা শিখতে যায়, ব্যাখ্যা শিখবে বাঁকা, উম্মতের ব্যাখ্যা বুঝাইবেও বাঁকা। এই যত অপব্যাখ্যা কোরআনের করতেছে সবগুলো একমাত্র কারণ অন্তর ধোলাই নাই। কারণ অন্তর ধোলাই কেমনে হবে? অন্তর ধোলাই করার দায়িত্ব কেমন? বলে এটা নিজে নিজে অন্তর ধোলাই করা যায়। ভালো করে মনে রাখবেন, অন্তর পরিষ্কার গুনাহমুক্ত করা অন্তরকে এটা নিজে নিজে পারা যাবে। দলিল কি? ইউজাক্কিহিম কদ আফলাহা মান যাক্কাহা। কামিয়াব হয়েই গেল যেই বান্দা অন্তরকে শুদ্ধ করলো, গুনাহমুক্ত করলো। এই শব্দটাই দলিল। নিজে নিজে অন্তর শুদ্ধ করা যায় না, অন্তর ধোলাই করা যায় না। এটা এমন একটা ফেল, ফেলে মুতাআদ্দি। এটা ফেল আর ফাইল দুইজন কর্তা কাজটাকে কমপ্লিট করতে পারে না, মাফউলের প্রয়োজন হয়। বাংলাতে উদাহরণ আমি এমন ভাবে দেই, আমার দিকে সবাই খেয়াল করেন। আমার জামাটা আমি বানিয়েছি। যদি কোন হুজুর জামাটাকে বানাইছে, আমি জবাব দিলাম এ জামাটা আমি বানিয়েছি। কি বুঝলেন? জামা আমি নিজে সেলাই করেছি, জামা আমি বানাইছি। এই কথা বলার দ্বারা কথা কমপ্লিট হয় না। এখানে আরো একটা লোক ঢুকানো আছে আমার জামা বানানোর মধ্যে। কে? দর্জি বা টেইলার। সে আমার জামা বানায় দিছে। কারণ আমি বানাইছি বললে জামা তৈরি হয় না, আর একজনের সহযোগিতা ছাড়া জামা বানানো যায় না। আবার যদি বলি আমি দাঁড়ায় গেছি, এখানে তো কাউ ঢুকানো নাই, আমার 2 পায়ে আমি দাঁড়ায় গেছি। এটা ফেলে লাজেম। আমি দাঁড়াইলাম, দাঁড়ানোটা আমি পর্যন্ত সীমাবদ্ধ। কিন্তু আমি ঘর বানাইছি, প্যান্ডেল আমি বানাইছি, মাইক আমি বানাইছি, এখানে মিস্ত্রি ঢুকানো আছে। এটা এমন একটা কাজ নিজে নিজে কাজটা সম্পাদন করা যায় না অন্যের সহযোগিতা ছাড়া। ইউজাক্কিহিম, কোরআনের এই শব্দটা এটা একা একা সম্ভব হবে না। কর্তা কাজটাকে কমপ্লিট করতে পারবে না। অন্তর ধোলাই করো, অন্তর ধোলাই করো। মুহাম্মদ আল্লাহর রাসূল উম্মতের অন্তর ধোলাই করেছেন, কারণ একা একা অন্তর ধোলাই করা যায় না। আবার আমার আল্লাহ মুহাম্মদের অন্তর ধোলাই করেছেন কুদরতি ভাবে। আমার আল্লাহ নবীজির অন্তর 4 বার অপারেশন করেছে। কয়বার? আল্লাহ পাক নবীর অন্তর ধোলাই করেছেন, আর নবীজি উম্মতের অন্তর ধোলাই করেছেন। কিয়ামত পর্যন্ত এই দায়িত্ব কে পালন করবে? নবী বলেন আমার চলে যাওয়ার পর এই জমিনের মধ্যে আমার দায়িত্ব পালন কোনো ডাক্তার করবে না। কিয়ামত পর্যন্ত আমি নবীর স্ট্রাকচারে প্রেসক্রিপশন যা রেখে গেলাম এটা উম্মতের মাঝে পৌঁছাইয়া দেওয়ার দায়িত্ব আমি একদল বাহিনী রেখে গেলাম, তারা পালন করবে। ওই বাহিনীর নাম হলো ওয়ারাসাতুল আম্বিয়া, আহলে হক উলামায়ে কেরাম। আমার দায়িত্ব পালন করে উম্মতের জান্নাতের পথ দেখায় দিবে। তাহলে যেই বান্দা মুরব্বি মানে না, ওর অন্তর সোজা না বাঁকা? বাঁকা অন্তর দিয়া কোরআনের ব্যাখ্যা সোজা হবে না, বাঁকা হবে। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदावास। কথা বুঝেননি? কথা বুঝেননি? কি
কি বুঝেন? কোনো পীর লাগবে না, আমার আব্বা আম্মা বড় পীর, এটা একটা টাটকা ধোকা। আপনার আব্বা আম্মায় বড় পীর হইলে আপনি স্কুলে পড়েন কেন, মাদ্রাসায় পড়েন কেন, বাপমার কাছে পড়েন? ওরে বড় শিক্ষিত ডাক্তার সন্তানেরই কি নিজে নিজে ডাক্তার বানায়? প্রাইভেট মাস্টার, প্রাইমারির হেডমাস্টার, সেও তো তার সন্তানটারে নিজে নিজে পড়াইয়া মানুষ বানাইতে পারে না। কোথায় পাঠায়? আর একজন আর কিনারায় পাঠায় দেয়। আমার সন্তানটারে আপনি একটু ভালো করে লেখাপড়া শিখাইবেন। মাদ্রাসার বড় প্রিন্সিপাল, বড় শাইখুল হাদিস, নিজের সন্তানটারে পড়াইয়া মানুষ বানাইতে পারে না। আরে আর একজন হাজার হাজার সন্তানের মানুষ বানাইছে, নিজের সন্তানটারে মানুষ বানাইবার জন্য মেহনত করে আগাইতে পারে না। শাইখুল হাদিস সাহেব অন্যের সন্তানের মানুষ বানাইছে, নিজের সন্তানটারে আর এক জায়গায় পাঠায় দিছে। আল্লাহ কয় কারণটা কি জানো? ওরে মা বাবায় বানায় ভূত, ওস্তাদে বানায় আসল ভূত। নিজে নিজে মানুষ হতে পারবা না, আর একজনের সহযোগিতা নাও। অন্তর যদি ধোলাই করতে চাও, আমার আল্লাহ নবীর অন্তর ধোলাই করেছেন, আমার নবী উম্মতের অন্তরটাকে ধোলাই করেছেন। নবীর বর্তমানে সাহাবায়ে কেরাম মানুষের অন্তর, তাবিনদের অন্তরে তাওয়াজ্জু দান করেছেন। এরপরে এইভাবে কিয়ামত পর্যন্ত উম্মতের অন্তর ধোলাই করার দায়িত্ব আহলে হক উলামায়ে কেরাম। আহলে হক উলামাদের পরিচয় কি? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চিত আমার বান্দাদের মধ্যে যারা উলামা, আল্লাহকে বেশি ভয় করবেন। সাধারণ মানুষ শয়তানের ধোকায় পড়ে টুকটাক গুনাহ করতে পারে, একজন আলেম কখনো গুনাহ করবে না। অনিচ্ছায় যদি গুনাহ হয়ে যায়, তওবা করতেও বান্দা দেরি করবে না। এরকম আহলে হক উলামাদের অনুসরণে চলতে হবে, না হয় অন্তর ধোলাই হবে না, আমার নবীরও ঠিকানা খুঁজে পাওয়া যাবে না। এই জন্য কথায় 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 কোরআনের আয়াত, বুখারীর হাদিস, এরপরও ব্যাখ্যা করে অপব্যাখ্যা। আল্লাহওয়ালা আবু হানিফারে বাজে কথা কয়, এই রে নবীর সাহাবী ওমরকে বলে বেদাতি। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। তাহলে অন্তর ধোলাই করা লাগবে নি? নিজে নিজে পারা যাবে? কারো কাছে যেতে হবে কি হবে না? কার কাছে যাবেন? ডাক্তার, ডক্টর, প্রফেসর, কার কাছে বলছেন যেতে? আহলে হক উলামা। আহলে হক এরা হলেন নবীজির ওয়ারিস, ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ বুঝার, আমল করার তৌফিক দান করেন। আর একটু সামনে আগাবো, আল্লাহ আমাদের কবুল করেন। আরো মহাব্বতে বলেন, এক রাত্র না ঘুমাইলে কি হইব? হ্যাঁ, এরে নবীর উম্মতের দাল, আল্লাহর নবীর এক নম্বর দায়িত্ব কোরআনের তেলাওয়াত। 3 নাম্বার সিরিয়ালে হলো কোরআনের ব্যাখ্যা শিখাবেন। ব্যাখ্যা শিখাবেন, তরজমা শিখাবেন। রাসূল উম্মতের সিরিয়াল কত? বলেন বলেন, সিরিয়াল কত? 1 নাম্বার সিরিয়ালে কি? কোরআনের তেলাওয়াত। 2 নম্বরে অন্তর ধোলাই করা। 3 নম্বরে কি? কোরআনের ব্যাখ্যা শিখাবেন। তাহলে প্রথম সিরিয়ালে কোরআনের তেলাওয়াত, এখানে কি তরজমার কথা আছে? ব্যাখ্যার কথা আছে? তরজমা বা ব্যাখ্যার সিরিয়াল কত? এখান থেকে কি শিখবেন আজকে? এখান থেকে শিক্ষা নিবেন, যারা বলে কোরআনের অর্থ না জেনে কোরআন পড়লে লাভ নাই, তারা আহলে বাতিল, ভণ্ড। যারা বলে কোরআনের অর্থ না জেনে কোরআন পড়লে লাভ নাই, তারা হক না বাতিল। এদেরকে যারা বাতিল বলে না, তারাও বাতিল। আমার নবী কোরআনের তেলাওয়াত করেছেন, ব্যাখ্যা শিখাইছেন সিরিয়াল 3। অতএব শুধু তেলাওয়াত করো, তাতেও সওয়াব।
এই উম্মতের যারা বলে কোরআনের অর্থ না জেনে পড়লে কোনো লাভ নাই, তারা ভণ্ড, তারা বাতেল। এদের যারা বাতেল ভণ্ড মানে না, তারাও ভণ্ড। আপনাদের মোমেন শাহী তো এই রোগী নাই, আছে? আল্লাহ হেদায়াত দান করেন। এরে নবীর উম্মতের দল, মাত্র 2 দিনে কোরআন এক খতম করেছেন নবীর সাহাবী। আমার নবী কোরআন খতম করেন, জিব্রাইল আমিন নবীর আইসা একবার বছরে কোরআন শোনায় দেয়। সাহাবায়ে কেরাম 3 দিনে কোরআন এক খতম করেন। বলেন তাদের খতমে সওয়াব হয়েছে কি হয় নাই? তরজমা সহ পড়ছেন 2 দিনে। এরে আল্লাহর বান্দা, কোরআনের তেলাওয়াতে কোনো তরজমার অপশন নাই, সেটা 3 নাম্বার। কোরআনের তেলাওয়াত রমাজানে আমরা তারাবি পড়ি, হাফেজ সাহেব কোরআন তেলাওয়াত করে নামাজের ইমামতির মুসাল্লায় দাঁড়ায়া, তিনিও অর্থ জানেন না, আমরা মুক্তাদিরাও জানি না। বলেন আমাদের সওয়াব হবে নি? যদি বলেন হবে না, অর্থ না জেনে কোরআন পড়লে লাভ নাই, তো খতম তারাবির উপরে কাল প্রশ্ন এসে যাবে। অতএব সব কথার এক কথা, কোরআনের তেলাওয়াতেও সওয়াব, আল্লাহর কোরআন খুলিয়া যদি তাকাইয়া থাকেন তাতেও সওয়াব, আবার যদি কোরআনের তরজমা পড়েন তাতেও সওয়াব। আল্লাহর কোরআন হলো এটা কালামুল্লাহ, আমার আল্লাহ দেখার একমাত্র আয়না। আয়না দিয়ে তাকাইলে যেমন চেহারা দেখা যায়, আমার আল্লাহর কোরআন যদি খুলো রে বান্দা, রুহানি চোখ দিয়া তাকায় দেখবি আমার আল্লাহর কুদরত দেখা যায়। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহর কালামের দিকে তাকায় থাকলেও সওয়াব। এই কালাম দিছেন আমার আল্লাহ, আমার আল্লাহ কেমন বলে আল্লাহর কুদরতের দিকে তাকাইয়া থাকবি তাতেও সওয়াব। আর ধারণা করবি রব্বানা মা খলাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। ও আল্লাহ গো, আসমানটা তুমি অনর্থক বানাও নাই, সূর্য তুমি অনর্থক বানাও নাই। আল্লাহর এই মাখলুকাত নিয়ে গবেষণা করবা, সওয়াব আর সওয়াব। আল্লাহর কোরআনের দিয়ে তাকায় থাকলে সওয়াব। কোরআন দিছেন আমার নবীরে, ওই নবী কেমন, আমার মায়ার নবীর চেহারা দিয়ে তাকায়া থাকলেও সওয়াব। কারণ আমার মায়ার নবীর চেহারা এত সুন্দর, একবার নজর করলে 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়। আমার নবীর চেহারা এত সুন্দর, আমার নবীরে দেখা মাত্র বেঈমান কালেমা পড়তে বাধ্য হয়ে যায়। আমার নবী এত সুন্দর, আমার নবীর শরীর মোবারকের ঘাম থেকে মেশকের ঘেরান পাওয়া যায়। আজকে সেই নবীরে চিনলি না রে মুসলমান। যদি নবীরে চিনতে পারতি রে যুবক, আমার নবীর সুন্নতের জবাই করিয়া নায়ক আর ক্রিকেটারের সাইজে চুল কাটিয়া কখনো বেদিনের গোলাম হইতি না। তো কুজাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুয়াদ নিসবত তোরা। আমার নবীর দেখিয়া শুধু মানুষ পাগল তা না, আমার নবীর দেখে গর্তের পিপিলিকাও বড় পাগল। আমার নবীর দেখার জন্য গর্তের সাপ বড় পাগল। আমার নবীর দেখার জন্য জঙ্গলের হরিণেরা বড় পাগল। আমার নবী রাস্তা দিয়া হাঁটতেছেন, সাহাবায়ে কেরামও হাঁটতেছেন, হঠাৎ করে শুনতেছেন আমার নবীরে কারা যেন বারবার সালাম দেয়, সালাম দেয়। আমার নবী সালামের জবাব নেয়। সাহাবায়ে কেরাম বলেন পয়গম্বর, বারবার সালামের আওয়াজ শুনতে পাই, কোনো মানুষ দেখি না। আমার নবী বলেন সাহাবায়ে কেরাম, তোমরা কি আমারে সাধারণ মনে করেছো নাকি? আমি এমন মায়ার নবী,
আমি নবীর আগমনের খবর পাইয়া জঙ্গলায় আমারে সালাম জানায়। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো, কোরআন হাদিসের চলো, যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। খারাপ লাগে নাকি? এরে যুবক, যদি ভালোই লাগতো মোবাইলটা খুলিয়া ইউটিউবে ঢুকিয়া কেন গানের আওয়াজ শুনতেছো? ডান দিকে ঢুকিয়া যদি বাইতুল্লাহর ইমামের কোরআনের তেলাওয়াতটা শুনতি রে বাবা, একদিন চোখের পানি বের হয়ে যাইতো। একদিন তুই নিজে নিজে চোখের পানি ছেড়ে বলতি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আর কোনদিন নামাজ বাদ দিব না, নবীর সাথে বেঈমানি করব না। আজকে তুই মোবাইলটা চালাইতেছো, ডান দিকে কোরআনের আওয়াজ আছে, সেদিকে তুই ঢুকো না। গান শুনে শুনে সময়টারে নষ্ট করতেছো। তোর 20 বছরের যৌবন কই চলে গেছে খবর নাই। তোর জীবনের আপন বন্ধুটা কোথায় চলে গেল খবর নাই। তোর দাদায় কই গেল তোর খবর নাই। এমন একটা দিন তোর জন্য রেডি হয়ে আছে, রাতের বেলা ঘুমায় যাবি, সকাল বেলা মা ডাকবে, দেখবে তুই নাই। চিল্লায় বলবে, কে কোথায় আছো, আয়। আমার বাবা জমিনের মধ্যে জিন্দা নাই। মা কাঁদবে, আমার সন্তান নাই, আমারে কে আম্মু বলে ডাকবে। যেই সন্তানের একটা মা ডাকে কলিজা ঠান্ডা হয়ে যাইতো। বাবা কাঁদবে, আমাকে কে বাবা বলে ডাকবে। এরে সন্তান, তোর বন্ধুরা দুই পাশে এসে কান্না করে চলে যাবে, আর খবর নিবে না রে বাবা। তুই দেখতে থাকবি কি হালাত। কেউ যাইতেছে ওই বাঁশ বাগানে তোর কবর খনন করতে, কেউ যাইতেছে তোমার জন্য ঘরের কিনারায় গরম পানি করবে গোসল দেওয়ার জন্য। তোমার বাবায় দৌড়াইতেছে, ইমাম সাহেবকে খবর দিবে জানাজা না পড়ায়া যাইও না, তোমারে চিরতরে গোসল করায়া সাদা কাপড়ের প্যাকেটের মধ্যে ঢুকাইয়া জানাজা পড়ায়া যখন নিয়ে যাবে খাটিয়া কাঁধে করিয়া, জানালা দিয়া তোর কলিজার মা ডেকে বলবে, ও সব মানুষেরা, আমার বাবারে তোরা কই নিয়ে যাও? বলে, ওই চিরবিদায়ের স্থান কবরে নিয়ে যায়। বলে, শেষবারের মতো আমার বাবার চেহারাটা একটু দেখাইয়া নাও, আমার বাবার চেহারাটা একটা নজর দেখি। কারণ এই সন্তানের লালন পালন করতে গিয়া আমি মা কত রাত্র ঘুমাইতে পারি নাই, কতবার খানার প্লেট নিয়ে খেতে পারি নাই। এরে সন্তান, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি? তোর মতো যুবক স্কুলে পড়ে নামাজ ছাড়ে না, তোর বিবেকরে জিজ্ঞাসা কর তুই কেন পারো না? তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না রে বাবা? কয়দিন আর বাহাদুরি করবি? আল্লাহর কোরআনটাকে মিথ্যা কি মনে করেছো? আলেম ওলামাদের কথা কি মিথ্যা মনে করেছো রে যুবক? একটা কথা মিথ্যা নাই। আজকে তুই বিশ্বাস করো না, এজন্য আমার আল্লাহ মাঝে মাঝে কত কবরে আগুন দেখায় দেয়, মাঝে মাঝে কত কবরে আগুনের ধোঁয়া দেখায় দেয়, আবার কত কবরে সাপ বিচ্ছু দেখা যায়, আবার কত কবরের লাশ 20 বছর পরে কাফন সহ তাজা পাওয়া যায় রে যুবক। আবার কত কবরের লাশ 30 বছর পরে কাফন সহ তাজা পাওয়া যায়। যত কবরের তাজা লাশ পাওয়া গেল,
সব নামাজি আল্লাহর বান্দার কবর। আর যত কবরে দেখা গেল আগুন, এই কবরের লাশগুলো নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, টুপি নাই। ওই কবরে যাওয়ার পর এরে আল্লাহর বান্দা, ডানে মাটি বামে মাটি কেউ নাই। তিনটা প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। কবরের দুনিয়াতে থেকে রবের গোলামি যদি না করো, ইসলামের মালা যদি গলায় না লাগাও, সুন্নতের আমল যদি না করো, কোরআনের তেলাওয়াত যদি না শিখরে বাবা, নামাজ যদি না পড়ো, কবরে যাওয়ার পরে বেনামাজি বলবে লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না। আমার আল্লাহ গোসা হয়ে বলবে, এরে কবরের মাটি, এই বেঈমান নাফরমানের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। কবরের মাটির চাপে ফাজরের হার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। একটা নয়, দুইটা নয়, 99টা শব্দর কবরে এসে হাজির। জাহান্নামের আগুন কবর ভরে যাবে রে বাবা। সহ্য করতে পারবি? চোখ দুইটা বন্ধ করে একটু ভেবে দেখ। কেউ যদি একটা বেতের বাড়ি দেয়, সহ্য করতে পারি না। ওই কবরে গুনাহ নিয়ে গেলে কেমন করে মাটির চাপ সহ্য করে নিবি? এরে যুবক, যদি পা দুটো আগায়া দাও, আমি পায়ে হাত রেখে বলছি, আল্লাহর কোরআনের বিশ্বাস কর। হাজার কোটি লক্ষ লক্ষ আম্বিয়ায়ে কেরাম ভুল করেন নাই, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম পাগলের মতো ভুল করেন নাই। এত আমলের পরও মরণ পর্যন্ত শুধু কান্নার আওয়াজ। অন্ধকার কবরে আমার কি উপায় হবে? আমার নবীর কোনো গুনাহ নাই। সেই নবীও সারা রাত নামাজ পড়ে পড়ে কান্নায় কাটায় দিলেন। আমার নবী কেমন মায়ার নবী! একদিকে মা নাই, বাবাও নাই। আমার নবীরে চতুর্মুখী ষড়যন্ত্র করে আটকায় দিল, আমার নবীরে মারার জন্য রেডি। ওই তায়েফের ময়দানে যায় আমার নবীরে বেঈমানের সন্তানেরা পাথর মেরে রক্তে রঞ্জিত করলো। আমার নবী একবার তায়েফের বেঈমানের দিকে তাকায় আর চোখের পানি ছেড়ে কান্না করে। আর জন্মভূমি মক্কার দিকে যখন আগায়, আমার নবীর কান্না দেখে আবার আল্লাহ সহ্য করতে পারে নাই। জিবরাইল আমানরে পাঠায়, কয় এখন অর্ডার করো আমার নবীরে কেন কষ্ট দেয়, তায়েফের জমিন উল্টায় সব শেষ করি। আমার নবী শুনিয়া কয়, দেরে মারিও না রে জিবরাইল, এরা আমাকে চিনে না। যদি চিনতো আমার গায়ে পাথর নিক্ষেপ করতো না। এরে নবীরা আসে, এত নবী মার খাওয়ার পরে উম্মতের ভুলে নাই। আজকে সেই নবীরে বেঈমানেরা গালি দেয়, উম্মতের কি কষ্ট লাগবে না? ও নবীর আশেকের দল, একটু চোখের পানি ছেড়ে কি দোয়া করতে পারবি না? এই ময়দানে অনেক আল্লাহর গোলাম আছো। আমার মায়ার নবী এতিম, তুমিও বড় এতিম হয়ে আছো, মা নাই বাবা নাই। ওই কবর থেকে দাঁড়া তোমার কাছে দোয়ার অপেক্ষায় আছে রে সন্তান। সকলে ঘরে গিয়ে দেখবে মা ঘুমায় না, দরজা খুলে অপেক্ষা করে, সন্তান কখন আসবা? আমি মা বসে আছি, খানাও খাই না, তাড়াতাড়ি চলে আসো। এরে নবীর উম্মতের দল, আর যার মা নাই দরজার কিনারায় দাঁড়ায় কান্না করবে রে বাবা। এত ঈদের আনন্দ, তাকায় দেখি সবাই ঈদের নামাজ পড়িয়া ঘরে যায়, মুখে হাসি। আবার তাকায় দেখলাম কয়েকটা যুবক কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ছেড়ে কান্না করে। ও যুবক, সবাই ঈদের আনন্দ করে, তুই কেন কবরের কিনারায় কাঁদতেছ? যুবক বলে, গত বছর ঈদের সময় আমার মায়ের দোয়া নিয়ে ঈদের নামাজে গিয়েছি, এই বছর আমার মা নাই। গত বছর আমার বাবারে পাশে বসাইয়া একত্রে নামাজ আদায় করেছি, এই বছর বাবার বিছানাটা পড়ে আছে, বাবাই নাই।
ও এতিম সন্তান, কয়দিন আর বাহাদুরি করবি? কিসের দলের পিছনে ঘুরো? আমার আল্লাহর কি জবাব দিবা? আল্লাহর গোলামি না করার কারণে আমার নবীর সুন্নতের জবাই করতেছো। আল্লাহর দরবারে কি জবাব দিবা? আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কাঁদো। জাহান্নামের ভয়ে যদি চোখের পানি ছেড়ে দাও, সাথে সাথে জাহান্নাম হারাম হয়ে যাবে। গুনার কারণে আজকে তোমার চোখে পানি নাই, গুনাহের কারণে হাত না পাক, জিহ্বা না পাক, চোখ না পাক, অন্তর না পাক। গুনাহের কারণে দিলটা শক্ত, যুবকের চোখে পানি নাই। যদি কানতে না পারো রে বাবা, ডানে বামে তাকায়া দেখ কার চোখে পানি। ডানে বামে তাকাইয়া কান্নাওয়ালার কাছে একটু হাতটা বাড়াইয়া দোয়া চাও, কারণ কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না রে যুবক। ওরে বাবার বয়সী যদি কাউকে পাও দাড়িওয়ালা, একটু দোয়া দে রে যুবক। সাদা দাড়িওয়ালাও যদি মাথায় হাত দিয়া দোয়া দেয়, বৃথা যাবে না রে বাবা। আল্লাহর কাছে তৌফিক চার, বল রে আল্লাহ আমার মতো গুনাহগার এই ময়দানে কেউ নাই। আয় আল্লাহ, আজকে গুনার কারণে চোখে পানি আসে না। আমার ডানে দেখি কান্নার আওয়াজ, বামে শুনি কান্নার আওয়াজ। আমার কপাল এতটাই যে পুড়িয়ে গেল, চোখে কেন পানি নাই? ও আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করো, জিকিরওয়ালা জিহ্বা দান করো। আল্লাহর দরবারে তওবা করো, চোখের পানি ছেড়ে কান্না করে দোয়া করো, হে আল্লাহ জীবনে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, নবীর সুন্নতের বিপরীত চলবো না, মা বাবারে কষ্ট দিব না, আলেম ওলামাদের বিরোধিতা করব না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না। সহিভাবে কোরআনটা শিখে তারপরে 5 ওয়াক্ত নামাজ নবীর তরিকা মতে চলবো। একটা মুহূর্ত দুনিয়ার লাইনে আর অপচয় সময়ে কাটাবো না। অন্তর যদি তৈরি হয়ে যায়, নিজে নিজে বিনয়ের সাথে আমার আল্লাহর কাছে কথাগুলো বলতে থাকো, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। ও আল্লাহ, ময়দানে তাকায় দেখেন কার মনে কি নিয়ত করে কি বলতেছে আমি জানি না রে মালিক। কার দিলের মধ্যে কি ব্যথা নিয়ে কি যেন বলতে চায় আল্লাহ, আপনি তো সকলের দিলের খবর জানেন। আপনার বান্দাদের খালি ফিরাইয়া দিয়েন না রে মালিক। আমার একটা যুবকরেও খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন, তওবা করার তৌফিক দান করেন আল্লাহ। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আল্লাহ। এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, তবে ডানে বামে দেখতেছি কত সাদা দাড়িওয়ালারা বসে আছে। কোরআনের কত ছাত্র, ছোট ছোট বাচ্চারা বসে আছে আল্লাহ, ওদের তো কোনো গুনাহ নাই, ওদের উসিলায় কি আমাদের মাফ করবেন না? সাদা দাড়িওয়ালাদের কারণে কি ক্ষমা দিবেন না রে আল্লাহ? মেহেরবানি করে আমাদের কবুল করে নেন। আয় আল্লাহ, খাঁটি তওবা করার তৌফিক দান করেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين। সবাই জবানে বলো ইয়া আরহামার রাহিমিন, মুহাব্বতে বলো ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন।
কুদরতের নজর দিয়ে দেখে। কত ওলামায়ে কেরাম, কত মুরব্বী, কত সাদা দাড়িওয়ালা, কত যুবক, কত ছাত্র ভাই, কত মা বোনেরা আপনার দরওয়াজায় এতিমের মতো হাত তুলেছে। মনে হয় যেন কি হারাইছেন। ও আল্লাহ, টাকা হারাইয়া কাঁদে না, বাড়ি হারাইয়া কাঁদে না, এরা জান্নাত হারাই